নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে এই গণেশ চতুর্থীর সম্বন্ধে কয়েকটি কথা আগে জানিয়েছি। এখন যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরব, এই গণেশ পুজো যারা করছেন তার সাথে আপনারা কয়েকটি টোটকা, এই গণেশজির টোটকা যেটা করলে আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে এবং অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের মজবুত হবে, সেই সম্বন্ধে আমি কয়েকটি কথা আপনাদের কাছে বলবো। আগামীকাল বুধবার অর্থাৎ 27 তারিখ বুধবার সিদ্ধিদাতা গণেশের চতুর্থীর দিন এবং এটা আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকের ব্যবসাস্থলে এবং প্যান্ডেলে পাড়ায় পাড়ায় এই অনুষ্ঠান পূজিত হয়ে থাকেন এই সিদ্ধিদাতা গণেশ। এই সিদ্ধিদাতা গণেশ কে? ইনি হচ্ছেন পার্বতী মায়ের প্রিয় পুত্র, অর্থাৎ মা দুর্গা মায়ের আসার আগে আমাদের এই গণেশজির পুজো অনুষ্ঠিত হয়ে থাকে ভাদ্র মাসে। এটা আমরা জেনে থাকি। প্রতি বছরের ন্যায় এবছরও এই ভাদ্র মাসে গণেশ চতুর্থী উৎসব পালিত হবে এবং এই গণেশ চতুর্থীর উৎসবে যারা গণেশজির এই পুজো অর্চনা করবেন তারা সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে খুব বেশি পরিমাণে মজবুত তাদের হবে। এবং এই গণেশ চতুর্থীর দিন আমি কি টোটকা আপনারা করলে আপনাদের শুভ হবে সেই কথা বলবো। গণেশ চতুর্থীর দিনে গণেশ পুজো করার সাথে সাথে যদি আপনারা গণেশ যন্ত্রম, এই গণেশ যন্ত্রম অনেক দোকানেই কিনতে পাওয়া যায়, এই গণেশ যন্ত্রম যদি আপনারা বাড়িতে ওই গণেশের পাশে রেখে যদি পুজো করতে পারেন তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন। এর সাথে বলবো গণেশ রুদ্রাক্ষ, যারা ওই দিন গণেশ রুদ্রাক্ষ ব্যবসায় প্রচুর পরিমাণে শ্রীবৃদ্ধি পেতে চাইছেন বা প্রচুর ব্যবসার উন্নতি করতে চাইছেন, তারা যদি ওই দিন অর্থাৎ বুধবার দিন যদি গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তার থেকে ভালো সুফল আর কিছু নেই। এরপরে বলবো যে কোনো কাজে সাফল্য যদি পেতে চান তাহলে একটা তামার পাত্রে, আর যদি তামার পাত্র যদি না হয় তাহলে যে কোনো পাত্রে দুটো বোঁদের লাড্ডু, একটা লবঙ্গ এবং একটা সুপুরি রেখে গণেশের কাছে অর্পণ করুন, তাতে ভালো ফল পাবেন। গণেশ পুজোর সময় একটা পাত্রে 21টি দুব্বা নিয়ে সেটিতে সামান্য হলুদ বা সামান্য সিঁদুর মাখিয়ে গণেশকে, যেটা বলেছিলাম 21টি সিঁদুরের আগের অনুষ্ঠানে, সেই 21টি সিঁদুর না 21টি দুর্বা নিয়ে তাতে যদি লাল বা হলুদ রঙের হলুদ এবং সামান্য সিঁদুর মানে কাঁচা গুঁড়ো হলুদ এবং সামান্য সিঁদুর মাখিয়ে যদি গণেশজির মাথায় নিবেদন করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে। পুজোর সময় ঠাকুরের আসনে যেখানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে গণেশের ডান দিকে এবং বাঁ দিকে একটা করে সুপুরি ঋদ্ধি এবং সিদ্ধির জপ করে রেখে দিতে পারেন, তাতে ভালো ফল পাবেন। এরপরে বলবো গণেশ পূজার সময় ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি যারা গণেশজির আরাধনা করবেন বা যারা গণেশ পুজো করবেন প্রত্যেককেই বলছি ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করলে আপনারা শুভ ফল পাবেন। গণেশজির ব্রত আপনাদের পরিপূর্ণ হবে। ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন।
গণেশজির অত্যন্ত প্রিয় হচ্ছে শমী গাছ, তাই গণেশ পুজোর সময় শমী গাছের পাতা গণেশকে নিবেদন করতে পারলে খুব শুভ ফল পাবেন। গণেশজির অখণ্ড আতপ চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গণেশজির চরণে অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন। অখণ্ড আতপ চাল যদি গণেশজির চরণে অর্পণ করতে পারেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর, তাহলে গণেশজি খুব সন্তুষ্ট হবেন এবং ব্যবসায় উন্নতি লাভ করবেন। গুড় এবং খাঁটি ঘি, আখের গুড় এবং খাঁটি ঘি গণেশ পূজায় নৈবেদ্য দিতে পারলে খুব ভালো হয়। তারপর সেই নৈবেদ্য গরুকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। আখের গুড় এবং খাঁটি ঘি গণেশ পূজার নৈবেদ্য হিসাবে দিয়ে সেই নৈবেদ্যর গুড় এবং খাঁটি ঘি যদি আমাদের গরুকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনাদের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। যারা এই দিন উপবাস রেখে পুজো করবেন তারা অবশ্যই সকালে স্নান করে দেবেন এবং পরিষ্কার কাঁচা ধোয়া বস্ত্র পরবেন এবং বাড়িতে নিরামিষ আহার করতে ভুলবেন না। মোদক গণেশের নৈবেদ্যতে অবশ্যই রাখবেন। এছাড়া হলুদ মিষ্টি গণেশের হচ্ছে খুব প্রিয়, এইটাও আপনারা দিয়ে দেবেন। তা আজকের আমার এই গণেশজির সম্বন্ধে টোটকা এইটুকুই। আপনারা আশা রাখি প্রত্যেকে আমার অনুষ্ঠানটি ফলো করে গণেশজির এই টোটকাগুলি পালন করবেন। যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা পাড়ায় পাড়ায় পুজো করছেন, যারা বাড়িতে পুজো করছেন, প্রত্যেকেই আমার এই অনুষ্ঠানটা দেখুন। যারা দেখতে পাচ্ছেন না, তারা যারা দেখছেন, তারা যারা দেখতে পারেন না, তাদেরকে শেয়ার করুন বা মুখে মুখে জানান। অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেটা করলে সামনেই আগাম আমাদের দুর্গা পুজো। এই গণেশজির উৎসবের পরই দুর্গা পুজো। এই গণেশজির উৎসব 10 দিন ধরে পালিত হবে, তারপরেই আমাদের আসবে বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো। তাই এই দুর্গা পুজোতে যাতে ব্যবসা ভালো করতে চান, যারা ব্যবসা ভালো করতে চান তারা আমার এই টোটকাটা দেখুন, দেখে ফলপ্রসূ করে আপনারা প্রত্যেকে এই টোটকাগুলি করলে আপনারা শুভ ফল পাবেন বলে জয় শাস্ত্রীর বিশ্বাস। অনুষ্ঠান দেখতে থাকুন, এর পরবর্তী অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরব আর 2 দিন পর। নমস্কার।